এখানকার উপস্থিতি দেখেই প্রথমে অভিনন্দন জানাতে হয় হিউম্যান রাইটস ফেডারেশনকে। কেন এই ছুটির দিনে আমি তো লক্ষ্য করছি যে একটা আসনও খালি নাই, দাঁড়ানোরও জায়গা নাই। এবং এই উপস্থিতি দেখেই আমি আশাবাদ ব্যক্ত করছি যে বাংলাদেশে মানবাধিকার যেটা আমরা অর্জন করছি লাখো শহীদের জীবনের বিনিময়ে, সেটাকে কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন। বর্তমান সরকার তো দেখাচ্ছে যে তারা পুরাপুরি চেষ্টা করে যাচ্ছে। এই যে ইলেকশনের মধ্যে যেভাবে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় তারা অ্যারেস্ট করছে, বিনা কারণে অ্যারেস্ট করছে। আমি তো বেশ অনেকগুলো ইলেকশনের সময় বেঁচে দেখেছি এই ধরনের অবস্থা কোনো দিন দেখি নাই। এখন যারা ক্ষমতা আছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে হয় যে আপনারা কোন ক্ষমতার বলে শাসন করছেন সেটা তো পরে আমরা বুঝব। এখন যেটা করছেন এটা একদমই সংবিধান পরিপন্থী কাজ করছেন। আজকে আপনার সাহায্য করার জন্য বলে দিচ্ছি যে এক্ষুনি অবিলম্বে পুলিশকে এইসব কাজ থেকে বিরত থাকতে বলেন। আমি তো ইলেকশন কমিশনকে বলেছি যে পুলিশকে কি আপনারা দায়িত্ব দিয়েছেন এগুলো করতে, রাস্তায় রাস্তায় সবাইকে আক্রমণ করতে? না না, এটা হচ্ছে না কি এমন একটু খবর নেন, চোখ খুলে দেখেন। ওনার কাছে এটা দৃশ্যমান ছিল না, আসেন না, এটা আমাদের সকলের কাছে, এটা সকলের কাছে দৃশ্যমান কিনা? রাস্তায় গেলে পুলিশ, রাস্তায় রাস্তায় কেন পুলিশ এভাবে দাঁড়িয়ে আছে? কেন? কিসের জন্য? আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। এই অবস্থা হয়ে গেছে আইন শৃঙ্খলার জন্য যে পুলিশকে প্রত্যেক রাস্তায় দাঁড়াতে হবে। কেউ ওখানে সামান্য হাঁটতে হাঁটতে তাকে পুলিশ এসে বাধা দেবে, আক্রমণ করবে, পিটাবে। কেন? এই ধরনের শাসন আমি দেখি নাই কোনো দিন। এটাকে যদি সুশাসন বলা হয় এটা মিথ্যা কথা। আজকে যদি কেউ দাবি করে যে এই দেশে এই মুহূর্তে সুশাসন আছে, আমি বলবো সে মিথ্যুক। উচিত কথা বলছি, ঠিক আছে, ধরে নিয়ে যান আমাকে, আমি যেচ্ছে আপনার পুলিশের সামনে দাঁড়িয়ে কথাটা বলবো। খুব সাহসী আপনারা, ধরেন আমাকে। আশ্চর্য আছে, 47 বছর পরে, 3 বছরে 50 বছর হবে এই বাংলাদেশে, যাকে আমরা স্বাধীনতা পাওয়ার জন্য এই সংবিধানকে আমরা পেয়েছি লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে। এটা ভুলে গেলে চলবে না। যারা ভুলে যায় তাদেরকে খেসারত দিতে হয়। যারা ভুলে যাবে এই দেশে যে আমরা এখন ক্ষমতা পেয়ে গেছি, এখন এসব দেখা আছে ভালো কথায়, মানতে হবে না। মানবাধিকারের কথা যদি না মানেন, মানবাধিকার যদি লঙ্ঘন হতে থাকে, পুলিশকে এইভাবে অপব্যবহার যদি করতে থাকেন, বিশ্বাস করেন আমার কি হয় না হয় এটা কিছু আসে যায় না, আপনাদের কি বলবো, শাস্তি হবে, বিচার হবে, শাস্তি হবে। দুই জায়গায়, এখানে পরকালে। হ্যাঁ, এখানেও পরকালে বলছেন আমার বন্ধু, সেটা মনে রাখেন। এখানে কোনো রকম যদি পারও পেয়ে যান, পরকালে কেউ পার পাবেন না ইনশাল্লাহ। কেন এগুলো দেখতে হবে? 47 বছর পরে স্বাধীনতার আমাকে নিজেই দুঃখ লাগছে, লজ্জা লাগছে যে এখানে হাইকোর্টে বসে আমাকে এই কথা বলতে হচ্ছে। আজকে আমাকে বলা উচিত আলহামদুলিল্লাহ 47 বছরে আমাদের অর্জন, আজকে সকলেই মানবাধিকার ভোগ করছে। আজকাল পুলিশ তার দায়িত্ব পালন করছে সংবিধান অনুযায়ী, সরকার দায়িত্ব পালন করছে সংবিধান অনুযায়ী। অভিনন্দন, অভিনন্দন, এটা আমার বলার আগ্রহ। এটা কেন বলতে পারছি না, কেন বলতে পারছি না, কেন অভিনন্দন জানাতে পারছি না? আমি সবচেয়ে বঞ্চিত নিজেকে মনে করি। আর বেঁচে থাকি বলে যে এই 47 বছর বেঁচে থাকা, এটা সবচেয়ে বড় শাস্তি। যে 47 বছর স্বাধীনতার পরে এইগুলো জিনিস দেখতে হচ্ছে, সইতে হচ্ছে, কোনো কারণ নেই এটার। আমি বলবো যে এটার কোনো কারণ নেই, কোনো সঙ্গত কারণ নেই। দেশে এরকম কোনো
অবস্থা নাই যাতে পুলিশকে এইভাবে সব জায়গায় মানুষের উপরে লেলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তথাকথিত নির্বাচনে আমরা কি কয়টা সিট? 300 300 300 যদি চাই বলে দেন, আমরা দিয়ে দিই। এই পুলিশ টুলিশকে কষ্ট দেওয়া লাগে বলেন আমরা 300 সিট চাই, আমরা আরও 5 বছর থাকবো, এটা তো বলেই যাচ্ছেন। তো আরও বলেন যে 300 সিট চাই। এইভাবে চাওয়ারটা সেটা আমাদেরকে বলে নিয়ে নেওয়া। বলেন যে সবাই মেনে নেওয়া, হাত তুলে যে আমি 5 বছর আরও থাকি। আমি বলবো ভাই সবাই মেনে নিই এটা। এইগুলো প্রহসনের মধ্যে গিয়ে যে নির্বাচনের নামে প্রহসন, ইলেকশন করে 300 লোক যেখানে তারা ইলেক্টেড হতে পারে না তাদেরকে ইলেক্টেড করানো, তারপরে কি আর উদ্দেশ্য তো হলো 5 বছর থাকা। তো 5 বছর থাকার ব্যাপারে তো আমি এখনই বলছি যে সবাই আমরা হাত তুলে বলে দিই, বলেন। মানুষের সঙ্গে অবশ্যই আপনি অভিনন্দন বলেছেন যে আমি আরও 5 বছর থাকতে চাই, আমার অনেক কি অসম্পন্ন কাজ সম্পন্ন করতে হলে। আর ওই 5 বছর পরে আরও কিছু অসম্পন্ন থাকবে, আমি বলবো যে আরও 5 বছর থাকবে। অসম্পন্ন কাজ থাকার জন্য যদি আয়কে এভাবে বৃদ্ধি করা যায়, আলহামদুলিল্লাহ সবাই করবে যে 5 বছর পরে ভাই আমার কিছু অসম্পন্ন থেকেছে, আমরা আরও 5 বছর থাকবো। এটা একটা নিয়মে পরিণত হতে পারে। আর কি বলবো, এসব দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে, এইগুলোই শাস্তি। এগুলো কম শাস্তি না। আমরা 72-এ যে সংবিধান করেছিলাম, বঙ্গবন্ধু যে 1 নম্বর স্বাক্ষর করেছিলেন, তার সহকর্মীরা স্বাক্ষর করেছেন, এই স্বাক্ষরিত দলিল কিন্তু জাদুঘরে সংরক্ষিত। আমি বলবো সবাই যে দেখেন, আমরাও দেখি, যারা সরকার পরিচালনা করেন তারাও যে দেখেন। কেন বঙ্গবন্ধু আলহামদুলিল্লাহ আমরা একজন পেয়েছিলাম যাকে আমরা সবাই এখনও সম্মান করি, তার সহকর্মীদের করি। তো এদেরই স্বাক্ষর আছে এই দলিলে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, বঙ্গবন্ধু, নজরুল ইসলাম, তাজউদ্দিন। এই জিনিসটা তারা রেখে গেছেন, তাদেরকে আমরা রক্ষা করতে পারিনি, 3 বছরের মধ্যে হারিয়েছি। তো ওরা যেটা লিখিত জিনিস এটা দিয়ে গেছেন, দলিল করে দিয়ে গেছেন। এই যে মানবাধিকারের কথা আজকে আমরা বলছি, স্পষ্ট ভাষায় সেখানে লেখা আছে, যেগুলো নিশ্চিত করা হবে, সরকার এগুলোকে লঙ্ঘন করতে পারবে না, পুলিশের এই ভূমিকা থাকবে না, সব ওরা লিখে দিয়ে গেছেন। তো আমি বলি, আমরা আজকে যে মানবাধিকারের কথা বলি, পুলিশকে বলি যেটা একটা আইনের সংবিধানের নিয়ন্ত্রণে চলতে, এটা আমার ওনার কথা না, এটা বঙ্গবন্ধুর কথা, এটা তাজউদ্দিন সাহেবের কথা, নজরুল ভাইয়ের কথা, যারা আমাদের দেশের স্বাধীনতা দিয়েছিলেন। সর্বোপরি বঙ্গবন্ধু। আমরা বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে ওনাকে শ্রদ্ধা জানানো হয় না। উনি যে আদেশ, নির্দেশ এবং দিক নির্দেশনা দিয়ে গেছেন, যে কথা, ওনার স্বাক্ষর যে সংবিধানে আছে, 1 নম্বর স্বাক্ষর ওনার আছে, এইটা যত্ন করে এখনো তার জাদুঘরে আছে। যান, এটাকে দেখেন, এটা বোঝার চেষ্টা করেন এবং এটাকে শ্রদ্ধার সঙ্গে মানার চেষ্টা করেন। দেশ এইভাবে চলতে পারে না। বঙ্গবন্ধুর স্বাক্ষরিত সংবিধানে যেটা মানবাধিকার দেওয়া আছে, আইনের শাসন যেটা দেওয়া হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা দেওয়ার যেটা বিধান রয়েছে, এইগুলোকে লঙ্ঘন করলে শুধু ওনাদেরকে অসম্মান করা হয় না, স্বাধীনতার স্বপ্নের উপরে আঘাত দেওয়া হয়। এটা থেকে বিরত থাকেন। এই স্বপ্নকে রক্ষা করতে হলে আমাকে বারবার জীবন দিতে হয়েছে, আবার যেন আরও জীবন না দিতে হয়, এটা আমি এখনও আশা করি যে 47 বছর পরে তো এটা আশা করা খুব বেশি আশা করা না, যে এইটাকে রক্ষা করার জন্য আর জীবন যেন না দিতে হয়। আপনারা অনেক ক্ষমতায় থেকেছেন, অনেক এটা ভোগ করেছেন, ভোগ করারও একটা সীমা হওয়া উচিত। তো সভ্যভাবে সব কিছু বাস্তবতাকে মূল্যায়ন করে দেখেন যে এই দেশে সুন্দরভাবে জিনিসটা আমরা 50 বছরের দিকে আগাচ্ছি। এই 3 বছর সুন্দর বছর যেন আমাদের জীবন এখানে যাপন করি, ঐক্যটা আরও সুসংগত হয়, আইনের শাসন সবাই ভোগ করে, সুশাসন সবাই যেন পায়, এই আশা ব্যক্ত করে, আর ভোট অধিকার যেন সবাই ভোগ করতে পারে। এইটা আমি বলছি, কিন্তু আমি যেটা দেখছি এটাতে আমার আশঙ্কা তো বাড়ছে দিনের পর দিন, যে ভোট অধিকার সবাই ভোগ করুক, স্বাধীনভাবে নির্ভয়ে তারা নিজের ভোট নিজে দিতে পারে, যাকে চায় তাকে দিতে পারে,
এটা একদম সব সাধারণ কথা, এটা মানুষের কথা, সকল মানুষের কথা, সকল নাগরিক কথা, সংবিধানের কথা। আর স্বাধীনতার অর্থ এইটাই, স্বাধীন দেশে যদি নাগরিকরা তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত হয়, এটা স্বাধীনতার উপরে আঘাত। এই আঘাতকে দেওয়া উচিত না। এই আঘাতটা হলো দেশদ্রোহিতার শামিল, মনে রাখেন। আর কেউ যদি মনে করে যে দেশদ্রোহিতা করে পার পেয়ে যায়, আমরা দেখি যে বাংলাদেশে এটা তো হয়তো কেউই পার পায়নি। আজকে হোক কালকে হোক তাদের একটা জবাবদিহিতা করতে হয়েছে, তাদের সেই জন্য কিছু ক্ষতিপূরণ দিতে হয়েছে। আমি আজকেও বলবো যে আর যা হয়েছে হয়েছে, আজকে থেকে সংবিধানকে মেনে সবাই চলো। পুলিশকে এইভাবে অপব্যবহার করা অবিলম্বে বন্ধ করা হোক। আর ইলেকশন কমিশনকে তো আমরা 2 ঘন্টা বলে আসলাম, তো আমি ধন্যবাদ দিই যে অ্যাটলিস্ট তারপরে উনি একটা আদেশ দিলেন, ওই আইজিকে চিঠি দিলেন। আমি বললাম আপনি আইজিকে জানতে চান না কেন, পুলিশ এভাবে করে। দেখলাম পরের দিন কাগজে যে উনি আইজিকে চিঠি দিয়েছেন। তো আমি আগেন নীতিবাচকভাবে ইলেকশন কমিশনের কথা বলছি যে আপনারা যে গুরু দায়িত্ব, আজকে আমি বলেছি যে ইলেকশন পিরিয়ডে কিন্তু সব ক্ষমতা তাদের ন্যস্ত, এবং এই ক্ষমতার সবচেয়ে বড় মূল্য হলো জনগণের সবচেয়ে বড় অধিকার, দেশের মালিক হিসাবে ভোট দিয়ে মালিকানাটা ধরে রাখা। এটাকে এই পিরিয়ডে আপনারা এটাকে রক্ষা করা আপনাদের সাংবিধানিক দায়িত্ব। স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব ইচ্ছে বড় দায়িত্ব হয় না। অর্থাৎ আমি যে কথা আপনাকে সরাসরি বলে এসেছি, আজকে আবার বলছি, আবেদন করছি যে এই যে কয়দিন এখন বাকি ইলেকশনের 10 দিন, এই 10 দিন আপনি একদম আপনারা ইলেকশন কমিশন পুরাপুরি যে ক্ষমতা আছে, আর কারোরই ক্ষমতা নাই। সরকার যদি এর পরিপন্থী কিছু করছে, আপনাকে সে সরকারকে সে এটা থেকে বিরত রাখার ক্ষমতা আপনারা রাখেন, আদেশ দেওয়ার ক্ষমতা রাখেন। আদেশ দেন সরকারকে যে পুলিশকে সরান। পুলিশ যেভাবে ভয়ভীতি সৃষ্টি করছে, এটা থেকে মানুষকে আমরা রক্ষা করা অপরিহার্য মনে করি। ভোটারের যে এটা স্বাধীনভাবে সে ভোট দেবে, সে অধিকারটা রক্ষা করা আমাদের সাংবিধানিক অধিকার। এইগুলো আপনাকে আমি আপনার অবশ্যই জানা আছে, স্মরণ করিয়ে দিচ্ছি এই কারণে যে এই 10 দিনে আপনাদের ক্ষমতা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এটাকে রক্ষা করেন, এই ক্ষমতা অধিকারকে কাজে লাগান, ইনশাল্লাহ ভালো নির্বাচন হয়, উজ্জ্বল ভবিষ্যৎ আমি সামনে দেখছি। আর এটা না করলে ইলেকশনকে যদি কোনোভাবে আঘাত দেওয়া হয়, ইলেকশন যদি, যেটা আপনিও অ্যাটলিস্ট সবাইকে বলছেন আপনি চান, বিশ্বাস করছি যে আপনি এটা চান, এটাকে যদি করার যায় আলহামদুলিল্লাহ, না করতে পারলে ভয়াবহ পরিণত হবে, এটা সবাইকে মনে রাখতে হবে। এই কথা বলে আপনাদেরকে আজকে এই স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে, স্বাধীনতার সপ্তাহ এখন আমাদের উদযাপন আমরা করছি। স্বাধীনতা যে কত বড় আমাদের একটা পাওয়া ছিল, এটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করি। এবং যাদের কাছে আমরা ঋণী, যারা জীবন দিয়ে গেছিলেন, এই আমাদের কোর্টে কত রকম আমাদের আইনজীবী বন্ধুরা দিয়েছেন, আমাদের দেখেন না সেই ওদের শহীদদের নাম লেখা আছে এখানে বোর্ডে। শত শত আমাদের সারা দেশে যদি দেখেন তো শত শত আইনজীবীরা জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। এই স্বাধীনতাকে আমরা মূল্যটা মনে রাখতে হলে মনে রাখতে হয় যে আমরা এটা বিনামূল্যে পাইনি, অনেকই মূল্য দিয়ে গেছে। আমি মনে করি না যে কোনো পরিবার আছে বাংলাদেশে যে অন্তত একজন না একজনকে 71-এ হারায়নি। এই মূল্যর কথা যদি আমরা মনে রাখি, তো আমরা আমাদের সকলেরই কর্তব্য, যেটা তারা দিয়ে গেছে আমাদেরকে, জাতিকে দিয়ে গেছে, যেটা সংবিধানে আমরা লিপিবদ্ধ করেছি, সেইগুলোকে দেখেন যে অন্তত আমরা আমাদের জীবনে সেগুলোকে রক্ষা করব, যাতে আমাদের আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে এই জিনিসটা পায়, যেটা আমরা পেয়েছিলাম আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে।